হ্যালো এভরিবডি, আই এম সাজু। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি স্যালারি শিট তৈরি করা যায়। ওকে, আমরা প্রথমে স্যালারি শিট লিখে নিলাম। এটাকে আমরা একটু বোল্ড করব এবং ফন্টটা একটু বড় করে নেব। ওকে, ফন্ট 48 নিলাম। ওকে, নেক্সট আমরা আমাদের কলামগুলো তৈরি করব। কি কি হতে পারে? সিরিয়াল নম্বর, নেম, নেম অফ এমপ্লয়ি। ওকে, নেক্সট ডেজিগনেশন। ওকে, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। এখন আমরা দিতে পারি বেসিক। হ্যাঁ, বেসিক। নেক্সটটা দিতে পারি অ্যাটেন্ডেন্স। ওকে, স্যালারি, হাউস রেন্ট দিতে পারি। হাউস রেন্ট দিলাম। নেক্সট আমরা দিতে পারি মেডিকেল। ওকে, কনভেন্স, কনভেন্স দিলাম। আদার্স। ওকে, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। ওকে, জিপি, ফান্ড, জিপি ফান্ড। নেক্সট আমরা দিতে পারি টোটাল ডিডাকশন। ওকে, নেট স্যালারি। ওকে, দেখুন আমাদের এই যে স্যালারি সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে, কিন্তু নেম অফ এমপ্লয়ি পুরোটা দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে এই যে সেল, এটা হচ্ছে কলাম ডি, এই যে সেল যেখানে কলাম ডি যেখানে লেখা আছে, এইখানে যখন আমার এই যে কার্সরের মতো চিহ্ন আসবে, এখানে ডাবল ক্লিক করলেই আমাদের এই যে লেখাটা যতখানি স্পেস দরকার, এই এই সেলটা ঠিক তত বড় হয়ে যাবে। ওকে, দেখুন এই যে ঠিক আমরা এভাবে প্রতিটি করে নিলাম, করে নেব। হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, ইনকাম ট্যাক্স, টোটাল ডিডাকশন, নেট স্যালারি। ওকে, এখন আমরা সিরিয়াল নম্বরটা দিয়ে নিই। ওকে, আমরা নাম, নেম অফ এমপ্লয়ি কেমন হতে পারে, আমরা জাস্ট কিছু ধরি, যেমন এ, কি ধরবো? ওকে, ওকে, দেখুন আমরা আমাদের নেম অফ এমপ্লয়ি সবগুলো লিখে নিলাম। নেক্সট ডেজিগনেশন, কে কি পদে চাকরি করেন এরকম, বা আমরা তাদের পদগুলো উল্লেখ করব এখানে। ওকে, দেখুন এই প্রফেসর, আমরা একজনের পদ দিলাম প্রফেসর। এখন কয়জন এখানে প্রফেসর আছেন, আমি যদি যে কজন প্রফেসর আছেন তাদেরকে আমরা সবাইকে এখানে প্রফেসর লিখব। আমাদের বারবার লেখার দরকার নেই, আমরা এটা ধরে জাস্ট টেনে নিয়ে আসবো। ঠিক এইভাবে দেখুন, এই যে চলে এসেছে। এখন
আমরা আরও যারা আছে এদের পদবি দেব। ওকে, দেখুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কয়জন আছেন, আমরা তাদেরকে ধরুন 3 জন আছেন এখানে। ওকে, এখন লেকচারার, ধরেন লেকচারার দিলাম। ওকে, নেক্সট ক্লার্ক, ক্লার্ক অ্যান্ড কি দিতে পারি এখানে, ওয়াচম্যান। ওকে, ডিপার্টমেন্ট, ওকে। দেখুন আমরা আমাদের যতগুলো ছেলে এই ডেপ্থ অফ আইটি বা এরকম কিছু দরকার, আমরা জাস্ট এখান থেকে টেনে এভাবে নিয়ে যাব। দেখুন ঠিক এইভাবে, দেখুন সব চলে এসেছে। ওকে, আমরা বেসিকগুলো দিয়ে দেব, কার বেসিক কত স্যালারি। ওকে, আমরা প্রথমে দিয়ে দিলাম। ঠিক এভাবে আমরা পুরোটা পূরণ করব, এই যে। ওকে, আমরা পুরোটা পূরণ করে নিলাম। এখন অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স বলতে মাসের এই এমপ্লয়ি কতদিন সে উপস্থিত ছিল। ওকে, আমরা 30 দিয়ে দিলাম। নেক্সট 29 দিলাম, 30, 28, 27, 29, 30, 30, 30, 28। ওকে, এখন স্যালারি, আমরা এই স্যালারিটা কিভাবে তৈরি করব? স্যালারিটা তৈরি করব তার অ্যাটেন্ডেন্সের ওপর ভিত্তি করে, এই যে বেসিক এবং অ্যাটেন্ডেন্সের ওপর ভিত্তি করে। দেখুন এখানে লক্ষ্য করুন, বেসিক আছে জি কলামে, অ্যাটেন্ডেন্স আছে এইচ কলামে। এখন আমরা এই দুটোর সাহায্যে স্যালারিটা তৈরি করব। এই যে এটা আছে, ধরুন এই যে আব্দুর রহিম, এর বেসিক 32,000, এ আছে 8 রোতে, রো নাম্বার 8-এ, এবং এর বেসিকটা রো নাম্বার 8 এবং জি কলাম। আমরা কিভাবে তাহলে তৈরি করব? দেখুন লক্ষ্য করুন, আমরা প্রথমে ইকুয়াল দিলাম, এই যে দেখুন এই যে এটা G8, G8 ইনটু এই যে H8 ডিভাইডেড বাই 30। আমরা ইন্টার চাপবো, দেখুন চলে এসেছে। যেহেতু এই প্রফেসর আব্দুর রহিম সে মাসে 30টা দিনে উপস্থিত ছিল, তাহলে তার বেসিকের পুরো টাকাই সে স্যালারি হিসেবে পাবে। ওকে, আমাদের এটা যতজনের দরকার আমরা নিয়ে নেব। আমরা এই যে এই পর্যন্ত টেনে নিয়ে চলে আসব। দেখুন এই যে অটোমেটিক্যালি এই এক্সেল শিট আমাদেরকে এই হিসাবটা করে দিয়েছে যে এই 32,000 গুণন 29 ডিভাইড বাই 30, এই যে চলে এসেছে। ঠিক এইভাবে প্রত্যেকটি, যে 12,000 ইন্টু 28, 12,000 ইন্টু 28 ডিভাইড বাই 30, এই যে চলে এসেছে। এটা আমাদের হবে কি স্যালারি। এখন হাউস রেন্ট, হাউস রেন্টটাকে আমরা ধরি যে যারা 25,000-এর উপরে আছে তাদের হাউস রেন্ট 40%। ওকে, তাহলে আমরা কিভাবে ইয়ে করব? বেসিক দেখে করব। এই যে বেসিক, যারা 25,000-এর উপরে আছে তাদের হাউস রেন্ট আমরা ধরলাম কত পার্সেন্ট? 40%। তাহলে লক্ষ্য করুন, আমরা প্রথমে ইকুয়াল দেব, দেন এই যে আমরা যদি এটা করি তাহলে কি আব্দুর রহিমেরটা করলে এই যে G8 আমরা নেব। ওকে, G8 ইনটু তার বেসিকের 40% ইনটু 40%। ওকে, আমরা ইন্টার চাপলাম। দেখুন তার 32,000-এর 40% আসে 12,800। ঠিক এইভাবে আমরা অন্যান্য এমপ্লয়িরও এই হাউস রেন্ট বের করতে পারি। দেখুন এই যে আমাদের
এই 40% যাদের ধরেছি আমরা তাদের পর্যন্ত টেনে নিয়ে আসলাম। এই যে 25,000-এর উপরে বলেছিলাম 40%, এই যে টেনে নিয়ে আসলাম, দেখুন সব চলে এসেছে। এখন যারা 25,000-এর নিচে আছে, যাদের বেসিক, তাদেরকে আমরা ধরলাম 50%। ওকে, দেখুন এই যে এটা আমরা এখান থেকে ধরবো 50%। দেখুন এই যে সায়েম হোসেইন, এখান থেকে আমরা ধরবো 50%। তাহলে এ কোথায় আছে? জি জি কলামে আছে, জি কলামে, কিন্তু কলামে এর রো নাম্বার কত? 15। তাহলে আমরা ঠিক এভাবে নেব, ইকুয়াল জি 15 ইন্টু 50%, ইন্টার। দেখুন চলে এসেছে। এখন আমরা এদের এভাবে টেনে নেব। এই যে হাউস রেন্ট চলে এসেছে। নেক্সট মেডিকেল, আমরা সবার মেডিকেল ধরে নিলাম 1200 টাকা মেডিকেল ফি। ওকে, আমরা সবারই এটাই ধরে নিলাম। ওকে, কনভেন্স, কনভেন্সটা আমরা কিভাবে ইয়ে করব? এই যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমরা একটা জাস্ট বোনাস ধরতে পারি এটাকে। অ্যাটেন্ডেন্স যার যেভাবে আছে, পার ডে 100 টাকা ধরলাম বোনাস। এটা জাস্ট কনভেন্সের একটাই, আদার্সের মধ্যে বা এরকম একটা কিছু পড়ে। ওকে, আমরা কনভেন্সটাকে একটা অপশনাল নিলাম, নিতে পারেন যদি থাকে। দেখুন কনভেন্স যদি আমরা নেই, এই যে 30 আছে, এই 30 এটার সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এই যে এইচ কলাম, এই এইচ কলাম ইন্টু 100। ওকে, দেখুন কলাম এইচ, এই যে আমরা যদি এর নেই, আব্দুর রহিমের নেই, কলাম এইচ কত? 8 ইন্টু কত? 100। সরি, আমাকে আগে এখানে ইকুয়াল দিতে হবে। ওকে, ইন্টার। দেখুন এই যে 3000 চলে এসেছে কনভেন্স। এই যে সবারটাই আমরা পেয়ে গেছি। এই তার অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে আমরা কনভেন্সটা পেলাম। এখন আদার্স, আদার্স ধরলাম তাদের বেসিকের 2%। ওকে, তাহলে আমরা প্রথমে আব্দুর রহিম থেকে শুরু করি। এই যে বেসিক 2%, এই 32,000, এটার 2% আমরা আদার্স নেব। তাহলে আমরা কি করব? G8 ইকুয়াল G8 ইন্টু 2%। ওকে, ইন্টার। এই যে চলে এসেছে আদার্স 640, এটা 2%, 640। আমরা সবার এই 2% নেব আদার্স। এই যে চলে এসেছে। এখন ইনকাম ট্যাক্স, সরি, আমরা এখানে আরেকটি কলাম অ্যাড করতে পারি। যদি কলাম অ্যাড করতে হয়, এই যে এখান থেকে ইনসার্ট। ওকে, আমরা এখানে একটি কলাম অ্যাড করি, গ্রোস স্যালারি। ওকে, গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি তাহলে কিভাবে হবে? এই যে স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, আদার্স, এগুলো আমরা যোগ করব। আমরা কিভাবে যোগ করব? আমরা কি ক্যালকুলেটরে যোগ করব? না, এখানে আমরা এক্সেলে যোগ করব। আমরা ঠিক যার যোগ করতে চাই ঠিক এইভাবে এভাবে ধরে টেনে নিয়ে যাব, এই পর্যন্ত নিয়ে গেলাম। এগুলো আমরা যোগ করব, তাই এই পর্যন্ত নিয়ে গেলাম। এই যে এখানে একটু অপশন আছে, দেখেন আমার কার্সরের দিকে লক্ষ্য করুন, এখানে একটি অপশন আছে অটো সাম। এই অটো সামে ক্লিক করব, দেখুন অটোমেটিক্যালি চলে এসেছে। তাহলে আমরা ঠিক এইভাবে এগুলো যোগ করতে চাই, এগুলো যোগ করতে চাই সবার ক্ষেত্রে। তাই আমরা এটাকে ধরে এই যে এইভাবে টেনে নিয়ে চলে আসলাম। দেখুন সবার ক্ষেত্রে এটা চলে এসেছে। নেক্সট ইনকাম ট্যাক্স, আমি ধরলাম তার বেসিকের 5% ইনকাম ট্যাক্স। তাহলে কি করব আমরা? যে এই যে জি কলাম, জি জি কলাম এবং 8 রো আব্দুর রহিম, জি কলাম তার বেসিক 32,000, এই যে জি কলামে আছে আব্দুর রহিমের, আমরা এটাকে নেব ইকুয়াল G8 ইন্টু 5%। ওকে, সরি, আমরা ইন্টার চাপবো। দেখুন 5% হয় 1600 টাকা।
32,000-এর 5% হয় 1600 টাকা। ঠিক আমরা এভাবে সবার ক্ষেত্রেই নেব, আমরা এভাবে সবার ক্ষেত্রেই নেব। দেখুন এই টেনে নিয়ে চলে আসলাম। ওকে, এখন জিপি ফান্ড আমরা ধরলাম কিছু একটা যে বেসিকের 8% বা 8 পয়েন্ট সামথিং পার্সেন্ট বেসিক। এই যে বেসিক, আবারও ঠিক আমরা জি কলামে যাব। জি কলাম, জি কত, এই আব্দুর রহিমের 8 ইন্টু, সরি, জি 8 ইন্টু কত, 8.22 ধরলাম পার্সেন্ট। ওকে, আমরা এন্টার দেব। দেখুন 8.22%, এই যে বেসিকের 8.22% জিপি ফান্ড আমরা সবারই ধরে নিলাম 8.22% জিপি ফান্ড। ওকে, এই যে চলে এসেছে। এখন টোটাল ডিডাকশনটা আমরা কিভাবে নির্ণয় করব? টোটাল ডিডাকশনটা হচ্ছে এই যে ইনকাম ট্যাক্স দিতে হবে জিপি ফান্ডে রাখতে হবে, এটা আমরা পাবো না, এটা আমাদের স্যালারি থেকে বাদ যাবে। তাহলে এই দুটোকে আমরা যোগ করব, এটাই হবে টোটাল ডিডাকশন, বা আমার স্যালারি থেকে এই দুটো আমি বাদ দেবো, এই দুটো জিনিস আমরা বাদ দেবো। ওকে, এই আব্দুর রহিমের ক্ষেত্রে আমরা কিভাবে বাদ দিতে পারি দেখুন, ইকুয়াল, এগুলো হচ্ছে সূত্র। দেখুন ইকুয়াল, এই আমরা এই যে ইনকাম ট্যাক্স আর এইটা, এই দুটো বাদ দেবো, তাই এই দুটোকে আগে যোগ করে নেব, ইনকাম ট্যাক্স আর জিপি ফান্ড। ওকে, ইনকাম ট্যাক্স আছে ওতে, ও সেলে, আর রো আব্দুর রহিমের রো হচ্ছে 8। ওকে, তাহলে আমরা ও 8 প্লাস, এই যে প্লাস, আমরা কোন দুটো, এই দুটো, তাহলে আমরা এটাও নেব পি। ওকে, পি 8। ওকে, এই যে আমরা এটা আর এটা যোগ করে নিলাম, এই যে। ওকে, এই দুটো যোগ করলে আমাদের এটা আসে, আমরা এই দুটো সবার ক্ষেত্রে যোগ করে নেব। ওকে, এখন নেট স্যালারিটা আমরা, এই যে নেট স্যালারিটা আমরা কিভাবে বের করব? নেট স্যালারিটা বের হবে আমাদের এই যে গ্রোস স্যালারিটা আছে, এই গ্রোস স্যালারি থেকে আমরা টোটাল ডিডাকশনটা বাদ দেব। গ্রোস স্যালারি থেকে আমরা টোটাল ডিডাকশন বাদ দেব। সো আমরা কি করব? আব্দুর রহিমের ক্ষেত্রে আমরা দেখুন ইকুয়াল, ইকুয়াল, এই যে গ্রোস স্যালারি এন কলাম, আমরা এন নেব, এন আব্দুর রহিমের হচ্ছে রোটা 8, এন 8 বিয়োগ, আমরা কি করব? এই যে এটা বাদ দেব, কি কিউ 8, আব্দুর রহিমের ক্ষেত্রে কিউ 8, আর মতিনের ক্ষেত্রে, এই যে আব্দুল মতিনের ক্ষেত্রে হবে কি কিউ, এই যে দেখুন 17। ওকে, আমরা কিউ 8 বাদ দিই, কিউ 8। ওকে, দেখুন আমাদের নেট স্যালারি এটা আসছে 45,000, এটা সবার ক্ষেত্রে আমাদের প্রযোজ্য, এই যে টেনে নিলাম। ওকে, এখন দেখুন আমরা এই যে টোটাল যে সামটা, এখন আমরা এই যে টোটাল যে সাম আছে বা এই যে টোটাল স্যালারি আছে, এই স্যালারি কত, এই যে টাকা, এই যে 32,000, এর হচ্ছে 30,933, এর হচ্ছে 32,000, এভাবে কত টাকা টোটাল হয়েছে এখানে বেসিক স্যালারি। আচ্ছা, মেডিকেল কত হয়েছে, এভাবে নেট স্যালারি কত হয়েছে আমরা এটা বের করতে পারি। ঠিক দেখুন, এই যে এখান থেকে আমরা এই যে মার্ক করলাম, এই অটো সাম ক্লিক করব, দেখুন অটোমেটিক্যালি চলে এসেছে। এই যে আমাদের নেট স্যালারি বা এমপ্লয়ীদেরকে টোটাল এই 10 জন এমপ্লয়িকে আমাদের কত টাকা দিতে হবে বেতন, এই যে এই এক একজনকে এভাবে এভাবে দিতে হবে, টোটাল দিতে হবে 3,69,497 টাকা 93 পয়সা। এটা হচ্ছে আমরা বের করে নিলাম সামের মাধ্যমে, কিসে, এই যে অটো সাম। এইভাবে আমরা টোটাল সিলেক্ট করব, অটো সামে ক্লিক করব, চলে আসবে। দেখুন বেসিক তাহলে কত, সরি, এই যে অটো সাম, দেখুন এই যে। এখন আমরা কি করব? এটাকে একটু ডিজাইন করব, ঠিক এভাবে তো খুব একটা ভালো লাগছে না, আমরা একটু ডিজাইন করে নেব এই স্যালারি শিটটাকে। দেখুন
আমরা প্রথমে এই যে এক একটি কলাম আছে, এই কলামের লেখাগুলোকে আমরা মাঝখানে নেব, কলামের মাঝখানে নেব। দেখুন এটা শেষে আছে, এই কলামের এই ডান সাইড দিয়ে আছে, এটা বাম সাইড দিয়ে আছে, আমরা এটা চাই না, আমরা নেব মাঝখানে, দেখতে সুন্দর যেন লাগে। এই যে দেখুন, আমরা এখানে ক্লিক করলাম, মার্ক করে এখানে ক্লিক করলাম। আমরা যদি এখানে ক্লিক করি সব ডানে চলে যাবে, আমরা যদি এখানে ক্লিক করি সব বামে চলে যাবে। আমরা এই যে সেন্টারে নেব। ওকে, এখন দেখুন আমাদের সবগুলো সেন্টারে আছে। এখন যদি আমরা আরেকটু ডিজাইন করতে চাই স্যালারি শিটটাকে, তাহলে দেখুন আমরা এই যে মার্ক করলাম, এখন ফরম্যাট অ্যাজ টেবল, এখানে ক্লিক করব। আমরা যে কোনো একটা সুন্দর একটা ডিজাইন নিতে পারবো, যেমন এই যে ধরুন আমরা এটা নিলাম। ওকে ওকে, এই কিন্তু দেখুন এই যে এইখানে এইগুলো আসছে, এই জিনিসটা আমরা তুলে দেব। কিভাবে তুলে দিতে পারি দেখুন, এটা সর্ট অ্যান্ড ফিল্টার। ওকে, এই যে ফিল্টার, ওকে চলে গেছে। এই যে এই অবস্থা এখন আমাদের স্যালারি শিটের। তবে আরও একটু ডিজাইন আমরা করতে পারি। কিভাবে? দেখুন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে দেখুন, আবার এই যে এই যে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করে রাখতে পারি। ওকে, আমরা এটাই নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের স্যালারি শিট ক্রিয়েশন বা মেকিং এ স্যালারি শিট থ্রু মাইক্রোসফট এক্সেল। ওকে, ধন্যবাদ সবাইকে।